প্রিয় ছাত্রছাত্রীরা, ফিরে আসলাম বিরতির পরে। আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্টুডিও থেকে তোমাদের জন্য আজকের ভিডিও লার্নিং হিস্ট্রি, আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি। আমরা ইন্দো পার্সিয়ান ট্র্যাডিশন নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা দ্বিতীয় অংশে যাব ইন্দো পার্সিয়ান ট্র্যাডিশনের। সেটি হচ্ছে মুঘল যুগের সাহিত্য। মুঘল যুগের সাহিত্য এবং তোমাদের আগের ভিডিওতে আমি বাংলা ভাষার সঙ্গে ইংরেজিতে অনুবাদ করে দিয়েছি। আশা করি যারা বাংলা মাধ্যমের বাইরে হিন্দি ভাষা বা ইংরেজি ভাষাতে পরীক্ষা দেবে তারা এই ভিডিওর দ্বারা উপকৃত হবে। এবং এই ভিডিওতে আমি তোমাদের যেভাবে প্রথম অধ্যায়টি শেষ করব, ঠিক একই সঙ্গে তোমাদের জন্য আমি একটা প্রবাবল প্রশ্ন নিয়ে আলোচনা করব, কিছু কিছু প্রশ্নের নমুনা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আসি আলোচনাতে। দেখো, আমরা আলোচনা করব সেটা হচ্ছে মুঘল যুগের সাহিত্য। মুঘল যুগ শুরু হচ্ছে 1526 সালে। আফগান বংশের শেষ অংশ লোদিদের অবসানের মধ্য দিয়ে বাবর ভারতের ক্ষমতা দখল করছেন এবং 1857 সালে সিপাহী বিদ্রোহের পর আমরা দেখলাম দ্বিতীয় বাহাদুর শাহ, তিনি ছিলেন মুঘল বংশের শেষ প্রতিনিধি। তার নির্বাসনের মাধ্যমে 1858 সালে এই মুঘল যুগের একটা দীর্ঘ সময়ের পরিসমাপ্তি ঘটল। আমরা দেখলাম যে শুধুমাত্র রাজনীতি না, রাজ্য জয় নয়, সাহিত্য এবং ইতিহাসে মুঘলদের এই লম্বা একটা সময় একটা পদচিহ্ন রেখে গেছে, একটা ল্যান্ডমার্ক তৈরি করে দিয়ে গেছে। এবং আমরা এই সময় যে ইতিহাস পাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই নিরপেক্ষ, অবশ্যই ঘটনা কেন্দ্রিক, বিশ্লেষণাত্মক। এবং সেখানে কার কথা আছে? রাজনীতির কথা আছে, অর্থনীতির কথা আছে, সমাজের কথা আছে, সংস্কৃতির কথা আছে। তাহলে আমরা তুর্কো আফগান যুগের যে ইন্দো পার্সিয়ান ট্র্যাডিশন, তার সঙ্গে এই সময়ের কিছুটা পার্থক্যের জায়গা খুঁজে পাচ্ছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটু নিরপেক্ষভাবে, নতুনভাবে ইতিহাসকে ভাবনা চিন্তা করার একটা প্রয়াস, সমাজ, অর্থনীতি, রাজনীতিকে ভেবে দেখার চেষ্টা। এর মধ্য দিয়ে একটা জায়গা পরিষ্কার যে কিভাবে আস্তে আস্তে মুঘল যুগের সাহিত্য সংস্কৃতি, ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে সাহিত্য, তাকে কিভাবে সমৃদ্ধ করেছে। আমরা আলোচনা করছি বাবরনামা। বাবরের অবশ্যই কন্ট্রিবিউশন এখানে রয়েছে, যে তুর্কি ভাষাতে বাবর লিখলেন তুজুকি বাবরি বা বাবরনামা। এখানে কন্টেম্পোরারি পলিটিক্স, সোসাইটি এবং নেচারের ডেসক্রিপশন রয়েছে। এবং আকবরের সময় আব্দুর রহিম খান-ই খানান ফার্সিতে, এবং সেটাই হেনরি বেভারেজ ইংরেজিতে অনুবাদ করলেন। হুমায়ুন নামা, হুমায়ুনের সময়ের আমাদের ক্রোনোলজি আমরা জানি, বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর, আকবর, শাহজাহান, অরঙ্গজেব, এইভাবে পরম্পরা ধরে ধরে আমরা ইতিহাসটাকে আলোচনা করব। সম্রাট আকবরের নির্দেশে তার পিসি গুলবদন বেগম 1591 থেকে 1592 সালে ফার্সি ভাষাতে হুমায়ুননামা নামের জীবনী গ্রন্থ লেখেন। আত্মজীবনী নয়, জীবনী গ্রন্থ, দ্যাট ইজ বায়োগ্রাফি, নট অটোবায়োগ্রাফি, ইট ইজ বায়োগ্রাফি, যেখানে হুমায়ুনের জীবনের বর্ণনা দেওয়া আছে। তারিখি শেরশাহ, অবশ্যই শেরশাহের সুরবংশের ইতিহাস, শেরশাহ কি কি সংস্কার করেছিলেন, মুঘলদের সঙ্গে শেরশাহের রিলেশন কেমন ছিল, এবং
এই সব বিষয় নিয়ে আকবরের আদেশে আব্বাস খান শেরওয়ানি 1579 সালে তারিকি শেরশাহ গ্রন্থটি রচনা করেন। আকবরনামা এবং আইনি আকবরী দুটো গ্রন্থ। আকবরের সভাসদ আবুল ফজল ফার্সি ভাষায় আকবরনামা, আইনি আকবরী রচনা করেন। এটা 3টে খণ্ডে বিভক্ত। আকবরনামার প্রথম খণ্ডে বাবর এবং হুমায়ুনের কথা রয়েছে। দ্বিতীয় খণ্ডে আকবরের 46 বছরের শাসনকাল এবং তৃতীয় খণ্ডে শাসনতান্ত্রিক নীতিগুলো আলোচনা হয়েছে এবং এই তৃতীয় খণ্ডটি আইনি আকবরী নামে আলাদা একটা গ্রন্থ। মুনতাখাব উল ওয়ারিক আব্দুল কাদের বাদাউন প্রদেশের বাসিন্দা 1591 থেকে 1596 সালের 3 খণ্ডের মুনতাখাব উল ওয়ারিক রচনা করেন। এতে সুলতান মাহমুদ থেকে শুরু করে আকবরের রাজত্বে 40 বছরের ইতিহাস আছে। বাদাউনি এই গ্রন্থে আকবরের উদার সুল-ই-কুল বা পরধর্ম সহিষ্ণুতা সমালোচনা করেছেন এবং তৃতীয় খণ্ডে সমকালীন পণ্ডিতদের জীবনী তাজকিরা তুলে ধরেছেন। এই যে আমি বললাম সুল-ই-কুল, আকবর আমাদের মতো সেই অর্থে শিক্ষিত মানুষ ছিলেন না। আকবর আমাদের মতো সেই অর্থে পড়াশুনো জানা মানুষ ছিলেন না, কিন্তু আকবর ছিলেন সংস্কৃতি সম্পন্ন একজন শাসক। তার উপরেও বড় পরিচয়, আকবর ছিলেন একজন প্রজাদরদী শাসক। তিনি হিন্দু ধর্ম, জৈন ধর্ম, ইসলাম ধর্ম, সব ধর্মের পণ্ডিতদেরকে সমাহার সভায় নিয়ে এসে তাদের মূল্যবান বক্তব্য শুনতেন এবং সেই মূল্যবান বক্তব্য শোনার পর তার ধারণা হয়েছিল যে ভারতবর্ষে মুঘল শাসন ব্যবস্থাকে যদি নিরপেক্ষ জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে পরধর্ম সহিষ্ণুতা বা সহনশীলতার নীতি বা পলিসি অফ টলারেশন সেটা কিন্তু দরকার। যে রাজপুতরা আকবরের রাজত্বের আগে পর্যন্ত মুঘলদের চির প্রতিদ্বন্দ্বী শত্রু ছিল, তারা আকবরের আমলে তাদের মিত্র হিসেবে পরিণত হয়েছিল। রাজপুতরা মুঘলদের সহযোগী শক্তিতে পরিণত হয়েছিল, কারণ আকবর তার বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু দিয়েছিলেন এই রাজপুতদের। রাজস্ব দপ্তরের দায়িত্বে দিয়েছিলেন তোডরমলকে, সেনা দপ্তরের দায়িত্বও কিন্তু দিয়েছিলেন হিন্দু প্রজা সাধারণের উপরে। এবং সর্বোপরি আকবর ভারতবর্ষের বুকে এই সময় নতুন ধরনের জমি ব্যবস্থা নিয়ে আসেন, যার নাম চাঁচর, বাঞ্জার, পলৌজ এবং পরৌতি। আকবরের আমলে 4 ধরনের জমি: চাঁচর, বাঞ্জার, পলৌজ এবং পরৌতি। এবং এই 4 ধরনের জমি ব্যবস্থার মধ্য দিয়ে সেচ ব্যবস্থা এবং জলচক্র, পার্সিয়ান হুইল এর মাধ্যমে তিনি প্রজা সাধারণের কাছে তাদের সংকট মোকাবিলার দিশারি হতে পেরেছিলেন। এবং এই জন্য আকবরের আমলে ভারতবর্ষের উত্তর ভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি রাজপুতরা মুঘলদের সঙ্গে শত্রুতা, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতার নীতি পরিত্যাগ করে তাদের সঙ্গে মিত্রতার নীতিতে আবদ্ধ হয়েছিল। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে আলোচনাটা আমি করলাম, এটারই এবার ইংরেজিতে আমরা ট্রান্সলেশন
বা ভার্সন করব, কারণ আমাদের বাংলা মাধ্যমের সঙ্গে বেশ পরিমাণ ছাত্রছাত্রী রয়েছে যারা ইংরেজিতে বা হিন্দিতে পড়ে, এবং এই ইউটিউব চ্যানেলের টিউটোরিয়াল ভিডিওগুলো পাবলিশ হওয়ার পর ছাত্রছাত্রীদের যে সমস্ত অ্যাপিলগুলো থাকে তার নিরিখে কিন্তু আমরা এগুলোকে, ইতিহাসের কন্টেন্টগুলোকে আমরা ইংরেজিতে করে দেওয়ার চেষ্টা করি। তো দেখো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি প্রথমে লিখেছি লিটারেচার ডিউরিং মুঘল এরা, দ্য লিটারেচার ডিউরিং মুঘল এরা during 1526, that is the beginning of the Mughal rule. The beginning stone was laid down by Babur, the founder of the Mughal dynasty, and this dynasty lasted up to 1858. After the revolt of 1857, the last ruler of Mughal dynasty, Dityo Bahadur Shah II, after the Great Mutiny of 1857, the last ruler of the Mughal dynasty, Bahadur Shah II, was exiled, and this is the ending of the Mughal dynasty. So it is a history of long period. It is a history of long period, and this history of the Mughal started from 1526 to 1858. It is not only the history of politics, it is not the history of the war and annexation, it is the history of society, it is the history of economy, it is the history of culture. And this was possible due to some factors and facets. Now, the first book was written by ruler Babur, that is Babarnama, and it is also written by Babur in Turki language, Tujuki Baburi or Babarnama, where contemporary politics, contemporary society was elaborately described. During the time of Akbar, Abdul Rahim Khan Khanan, in Persian language, and later on it was translated in English by Henry Beveridge. बाबरनामा ये जो किताब है, ये किताब बाबर ने खुद लिखा, और ये किताब में कॉन्टेम्पोररी पॉलिटिक्स, समाज और हिंदुस्तान का जो संस्कृति है, जो परंपरा है, उनका वर्णन है, उनका डिस्क्रिप्शन है। अकबर का समय में अब्दुल रहीम खान खनान इस किताब को फारसी में और हेनरी बेवारेज अंग्रेजी में ट्रांसलेशन किया। लेटर ऑन हुमायूं नामा, obviously it is a biography of ruler Humayun. It is written in the Persian language. It is also a biography, and Gulbadan Begum was the writer of this biography. हुमायूं का समय का जानकारी के लिए उनका जो बायोग्राफी हुमायूं नामा एक अच्छा किताब है। To know about the history of Humayun, we must know the book Humayun Nama. It was written in the Persian language, and it is particularly a biography.
where the different aspects of life of Humayun were described here. Now, Tariq-i-Sher Shah. Tariq-i-Sher Shah. Sher Shah was the greatest ruler of the Sur dynasty. Sher Shah Suri. He was the greatest ruler of Sur dynasty, where the different administrative reforms, different welfare-oriented reforms, the Mughal-Afghan relationship was described in the book Tariq-i-Sher Shah, and Abbas Khan Sherwani wrote in the year 1579 AD. Now, Akbarnama and Ain-i-Akbari. Two books. One is Akbarnama and another is Ain-i-Akbari. Abul Fazl wrote in Persian language Akbarnama and Ain-i-Akbari. It is divided into three volumes. In the first volume of Akbarnama, where description of Babur and Humayun may be found. In the second volume, the 46-year tenure of Akbar was described. In the third volume, the different administrative policy was widely described, and these three volumes were from particularly volume 3 known as the Ain-i-Akbari. Now, Muntakhabul Tariq, Abdul Qadir Budauni, in between the tenure 1591 AD to 1596, in 3 volumes, wrote Muntakhabul Tariq, where the rule of Sultan Mahmud to Akbar, it is a long history of 40 years. Badauni, in this book, highly criticized the policy of Suli Kul. The policy of Suli Kul was highly criticized by Badauni in the book Muntakhabul Tariq. And this Suli Kul policy, that is the policy of toleration of Akbar, was not at all supported by Badauni. And in the third volume, the life and biography of the different court poet was described by Badauni. এবারে আমরা আসবো তবকাতি আকবরী। নিজামুদ্দিন আহমেদ তবকাতি আকবরী গ্রন্থটা 1186 থেকে 1187 গজনী সুলতানদের ভারত আক্রমণ থেকে শুরু করে আকবরের সাম্রাজ্যের বিস্তৃত বিবরণ দিয়েছেন। তুজুকি জাহাঙ্গীর অবশ্যই জাহাঙ্গীরের সঙ্গে সম্পর্কিত, এবং মুতামদ খান এটি শেষ করেছিলেন, শুরু করেছিলেন জাহাঙ্গীর নিজে, কিন্তু শেষ করতে পারেননি, কারণ তার জীবনের বেশিরভাগ সময়টা তাকে বিভিন্নভাবে যুদ্ধ বিগ্রহে পরাজয়ের মধ্য দিয়ে আত্মগোপন ইত্যাদি বিপদ ছিল। কিন্তু জাহাঙ্গীর একজন কিন্তু পণ্ডিত মানুষ ছিলেন, তার একটা লাইব্রেরি ছিল, তিনি যথাযথভাবে সে লাইব্রেরি রক্ষণাবেক্ষণ করতেন, পড়াশোনা করতেন। আলমগীর, অবশ্যই আলমগীর নামে ইতিহাসে পরিচিত অরঙ্গজেব, এবং সেখানে সামাজিক অর্থনৈতিক তথ্য খুঁজে পাওয়া যায়। এবারে যে মাসিরি আলমগীরি মোহাম্মদ সাকি খানের যে সরকারি নথি,
তার উপরে ভিত্তি করে ফার্সি ভাষায় মাসির ই আলমগীরি লেখা হয়। অবশ্যই এখানে অরঙ্গজেবের রাজত্বকালে বর্ণনা আছে। মুন্তাখাবুল লুবাব, কাফি খান বাবর থেকে মোহাম্মদ শাহ পর্যন্ত সময়ের ইতিহাস মুন্তাখাবুল লুবাব গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। এবং যেহেতু অরঙ্গজেবের আমলে নিষেধাজ্ঞা ছিল, তাই তিনি এটাকে গোপনে গোপনে ফার্সিতে অনুবাদ করেছিলেন। ফতুহাই আলমগীরি, অবশ্যই এটা ঈশ্বর দাস নাগর বলে একজন ব্রাহ্মণ, তিনি কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে ফতুহাই আলমগীরি লিখেছিলেন। তারিখি দিলখুশা, ভীমসেন সাক্সেনা একজন কায়স্থ, তিনি তারিখি দিলখুশা গ্রন্থ লিখেছেন, যেখানে অরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযানের ইতিহাসের দলিল হিসেবে গণ্য করা হয়। নাও দ্য ইংলিশ ভার্সন of this part. তবকাতে আকবরী, নিজামুদ্দিন আহমেদ wrote Tabakat-e-Akbari, where he described the Ghaznavid Sultan's India invasion to expansion of Akbar in between the period 1186 AD to 1187 AD. Now, Fuzuki-Jahangiri, it is a biographical part written by Jahangir, but this was not completed by Jahangir. It was completed by Mutamad Khan, where the administrative framework, Indian nature, flora and fauna was vividly described. So it is actually a panorama, and Jahangir has a fond of love of nature, flora and fauna, and it was a reflection found in his biography, Fuzuki-Jahangir. Padsahanama, it is a book during the time of Shahjahan. Next, Alamgir Nama, Masiri Alamgiri, Muntakhabul Lubab, Fatuhi Alamgiri, Tarikhi Dilkhusha. So, Alamgir Nama, Masiri Alamgiri, Muntakhabul Lubab, Fatuhi Alamgiri, Tarikhi Dilkhusha. These 5 books, based on the life, different events, facts happened during the time of Aurangzeb. Alamgir was the name of, title of Aurangzeb, the great ruler, as well as in the historians' writing, he was religious orthodox. Mirza Muhammad Kazim described the contribution and evaluation of Aurangzeb in the book Alamgir Nama. Muhammad Saki Khan wrote Masiri Alamgiri on the basis of different government documents, and it was the one and only reliable source for writing history during the time of Aurangzeb. Kafi Khan wrote Muntakhabul Lubab, where the tenure of Babur to Muhammad Shah was described. As Aurangzeb was a pious person, he wrote different books, translate the Quran Sharif, and by selling in the market to the subjects or the Praja Sadharan,
he earned some money, and by that money he spent his livelihood. So he was too much restricted in his lifestyle, as well as he imposed restriction not to write anything about Aurangzeb. So this is the royal Foreman royal decree or royal imposition was passed and enacted by Aurangzeb, and this is the basic hindrances for not founding the actual history during the time of Aurangzeb. Ishwar Das Nagar, he was Brahmin. Ishwar Das Nagar, he was a Brahmin during the time of Aurangzeb in the Persian language. On the basis of his own experience, wrote Futuhai Alamgiri. Bhimsen Saxena, he was a Kayastha. Bhimsen Saxena, he was the Kayastha. He wrote Tarikhi Dilkusha, where the Deccan expedition of Aurangzeb was described, and this is the most reliable official document during the time of Aurangzeb, as well as the document of South invasion of Aurangzeb, which was known as the ultimate blunder in the history of Aurangzeb. এবারে আমরা মধ্যযুগে ভারতের ইতিহাস রচনার জন্য গুরুত্বপূর্ণ তথ্যের তালিকা দিয়ে দিচ্ছি। Here is the list of the books. Here is the list of different writings, and another part, the name of the writer. Here is the list of different books, different writings, and that part, the name of the eminent writer. Tarikhi Sirsahi, Abbas Sherwani, Akbar Nama, Aini Akbari, Abul Fazal, Tujuk-e Jahangir. It is obviously a biography. Tarikhi Firozshahi, Futuhai Jahandari, Ziauddin Barni, Shaho Nama, Firdausi, Khajain ul Futuha, Tughlaq Nama, Tarikhi Alai, Ashika, Hirajul Sadain, Amir Khasru. He is known as the parrot of Hindustan. Humayun Nama, Gulbadan Begum, it is also a biography. Tabaqat-e Nasiri, Minhaj-us-Siraj, Padshah Nama, Abdul Hamid Lahori, Muntakhab-ul-Tawariq, Badauni, Taj-ul-Masir, Hasan Nizami, Muntakhab-ul-Lubab, Kafi Khan, Futuha-us-Salatin, Isami, Shahjahan Nama, Inayat Khan, Tabaqat-e Akbari, Nizamuddin Ahmed, Tarikhi Farishta, Muhammad Qasim Farishta, Tarikhi Firozshahi, Shamsi Siraj Afif or Asif, Futuhai Firozshahi, Firoz Shah Tughlaq. এই হচ্ছে তোমাদের একটা ইন্দো পার্সিয়ান ট্র্যাডিশনের মুঘল আমলের উপরে তোমাদেরকে তালিকা তৈরি করে দেওয়া হলো। তোমরা যারা মাধ্যমিক দিয়েছো, একাদশ শ্রেণীতে ইতিহাস বিষয়টাকে নেবে বলে ঠিক করেছো, তারা হয়তো বাজারে যে বইগুলো আছে সব বইতে সব তথ্য থাকে না, থাকা সম্ভব নয়, কারণ সেখানে একটা নির্দিষ্ট পরিসরে একটা নির্দিষ্ট সীমায়িত পৃষ্ঠার মধ্যে বিষয়গুলোকে লিখতে হয়। লেখকদেরও ইচ্ছে থাকলে তারা পেরে ওঠেন না। কিন্তু আমরা যখন তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই স্টুডিও থেকে টিউটোরিয়াল ভিডিওগুলো
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশে তৈরি করি, তখন আমরা এগুলোকে গুরুত্ব দিয়ে থাকি। এবারে আমি তোমাদের সেমিস্টারের যে প্রশ্ন, তোমাদের বিদ্যালয় যে প্রশ্নগুলো করে থাকে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে প্রশ্ন করে, তার মধ্যে একটা পার্থক্য থাকে। আমি তোমাদের এই যে অধ্যায়টা পড়ালাম, আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি বা লার্নিং হিস্ট্রি, তার উপরে যে আজকের যে অংশটা, তারপরে কি ধরনের প্রশ্ন হতে পারে। তোমরা জানো এমসিকিউ, এমসিকিউ মানে একটি প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের সঙ্গে 4টি অপশন থাকবে, সেই 4টে অপশনের মধ্যে অবশ্যই একটা সঠিক হতে হবে, কোনো যেন অ্যাম্বিগুইটি না থাকে, যেন একাধিক এমসিকিউ সঠিক না হয়, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমি শুরু করি। তোমাদের জন্য আজকে যে অংশটা আলোচনা করলাম, সেই আলোচনা থেকে যে প্রশ্নগুলো উঠে আসতে পারে, তাহলে প্রশ্ন শুরু করা যায়। মুসলিম ইতিহাস চর্চাতে শৌর্য বীর্যের কাহিনী কি নামে পরিচিত? মুসলিম ইতিহাস চর্চায় শৌর্য বীর্যের কাহিনী কি নামে পরিচিত? অপশন এ গজল, অপশন বি কাসিদা, অপশন সি মালফুজ, অপশন ডি মনাফির। উত্তর হবে ডি মনাফির। এখানে কোনো অ্যাম্বিগুইটি নেই, একেবারেই একটা উত্তর সঠিক, সেটি হচ্ছে ডি অপশন মনাফির। নাও দ্য ইংলিশ ভার্সন। The Valier and related story in the study of Muslim history known as option A Ghazal, option B Qasida, option C Malfuz, option D Munafir. The correct option is Munafir. তোমরা মনে করবে না যে এটি একটি মানে কাগজ, এটি হচ্ছে এই বছরের যে ভেরি রিসেন্টলি সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি পরীক্ষা হয়ে গেল, সেই প্রশ্নটা যেহেতু হায়ার সেকেন্ডারি কাউন্সিল কন্ডাক্ট করে, তোমরা ফার্স্ট সেমিস্টার দেবে, তার সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সেমিস্টারের প্রশ্নের একটা পার্থক্য আছে। এই প্রশ্নের মডেলটিকে তোমাদের সামনে আমি কিভাবে প্রশ্ন হচ্ছে সেটি একটা আদর্শ প্রশ্ন হিসেবে আজকের আলোচ্য বিষয়ের উপরে উপস্থাপনা করছি। তোমরা দেখলে কাফি খানের লেখা গ্রন্থের নাম আমি বলেছি। কাফি খানের লেখা একটি গ্রন্থের নাম। অপশন এ বাবরনামা, অপশন বি আকবরনামা, অপশন সি শাহজাহাননামা, অপশন ডি মুনতাখাবুল লুবাব। সঠিক উত্তর ডি মুনতাখাবুল লুবাব। নেম অফ এ বুক রোড বাই কাফি খান। অপশন এ বাবরনামা, অপশন বি আকবরনামা, অপশন সি শাহজাহাননামা, অপশন ডি মুনতাখাবুল লুবাব। The correct option is D Muntakhabul Lubab. The name of autobiography of Jahangir. The name of the autobiography of Jahangir. Option A Kitabul Jahangiri, B Jahangir Tarikhi Jahangiri, option C Tujuki Jahangiri, option D Salatin. জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম। অপশন এ কিতাবুল জাহাঙ্গীরি, বি তারিখি জাহাঙ্গীরি, সি তুজুকি জাহাঙ্গীরি, ডি সালাতিন। সঠিক অপশন সি তুজুকি জাহাঙ্গীরি। ফোর্থ কোশ্চেন, তুজুকি জাহাঙ্গীরি হলো এ গল্প, বি কবিতা, সি উপন্যাস, ডি আত্মজীবনী। তুজুকি জাহাঙ্গীরি is actually option A story, option B poetry, option C novel, option D autobiography. So the answer is autobiography. ইতিহাসের জনক হলেন অপশন এ রুসো, অপশন বি হেরোডেটাস, অপশন সি ভলতেয়ার, অপশন ডি ইবন খালদুন। The father of history is option A Rousseau, option B Herodotus,
Option C, Voltaire. Option D, Ibn Khaldun. The correct answer is B, Herodotus. আমি আলোচনায় আজকে যা যা তোমাদের সঙ্গে আলোচনা করেছি তার উপরে তোমাদের জন্য একটি স্পেসিমেন প্রশ্ন, এবং এই স্পেসিমেন প্রশ্ন আমাদের যে ভেরি রিসেন্টলি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা আয়োজিত তৃতীয় সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছে তাদের প্রশ্ন কাঠামোটাকে মাথায় রেখে তোমাদের জন্য আমি কিন্তু আজকের আলোচ্য বিষয়ের উপরে প্রশ্নগুলো রাখছি। ইন্দো পারসিক ইতিহাস চর্চাতে বৈশিষ্ট্য নয়। ইন্দো পারসিক ইতিহাস চর্চাতে বৈশিষ্ট্য নয়। অপশন এ, কাল অনুক্রম মেনে চলা। বি, উচ্চ শ্রেণীর প্রাধান্য। সি, ইসলামের প্রভাব। ডি, নিরপেক্ষ ইতিহাস। It is not the feature for the study of history in respect of Indo-Persian tradition. Option A, to follow the chronology. Option B, the supremacy of the higher class. Number C, influence of Islam. Number D, neutral history. So option is D, neutral history or নিরপেক্ষ ইতিহাস। The next question, আশিকা হলো A, ঐতিহাসিক গ্রন্থ। B, কাব্যগ্রন্থ। C, উপন্যাস। D, ধর্মগ্রন্থ। Now the English version is Ashika is option A, historical text. Option B, কাব্য। Number C, novel. Number D, religious book. So option is কাব্যগ্রন্থ বা B option. নেক্সট কোশ্চেন, ইতিহাস রচনাতে কারা প্রথম সাল তারিখ লেখা শুরু করেন? অপশন এ, তুর্কি। অপশন বি, আরবীয়। অপশন সি, ভারতীয়। অপশন ডি, গ্রিক। Who was the first introduced date and year for writing history? Who was the first introduced date and year for writing history? Option A, Turkey. Option B, Arabian. Option C, Indian. Option D, Greek. অবশ্যই অ্যান্সার অপশন ইজ বি, অ্যারাবিয়ান বা আরবীয়। নেক্সট কোশ্চেন, আকবরের আমলে যেগুলো রচিত হয়, আকবরের আমলে যেগুলো রচিত হয়, আকবরের আমলে প্রচুর সাহিত্যের আমি কথা বলেছি। এবারে এটা অন্যরকম একটা প্রশ্ন তোমাদের জন্য থাকবে, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। অপশনগুলো দিচ্ছি, এখানে আবার এবিসিডি থাকবে না, রোমান 1 2 3 4 থাকবে, কিন্তু উত্তর যেটা হবে সেটা এবিসিডিতে হবে। রোমান 1 আকবরনামা, রোমান 2 আইনি আকবরী, রোমান 3 তারিখি ফিরোজ শাহী, রোমান 4 মুনতাখাবুল লুগা। Now the alternative option is A. Alternative option A, Roman 1 2 is correct. Option B, Roman 3 and 4 correct. Option C, Roman 1 2 and 3 correct. Option D, Roman 1 2 3 4 correct. সুতরাং এখানে উত্তরটা হবে অপশন এ, Roman 1 Roman 2 correct. And the last question for this session, and at the same time this will be the ending of the first chapter, understanding history or learning history, along with question answer discussion from my part on behalf of the West Bengal Higher Secondary Council. The last question is, হিন্দুস্তানে তোতা পাখি বলা হয়? অপশন এ, আমির খসরু।
Option B, Babur. Option C, Akbar. Option D, Alauddin Khilji. Now, in English version, who is known as the parrot of Hindustan? A, Amir Khusro. B, Babur. C, Akbar. D, Alauddin Khilji. Answer is A, Amir Khusro. Thank you all. And this is the ending of the first chapter. Understanding history, learning history. I am Dr. Surojit Kumar Dhar on behalf of the Higher Secondary Council from the Higher Secondary Council studio. Thank you all.